যদি তারা তদন্ত করে তাহলে তো বের হয়ে যায় যে রাকেশ, কাইয়ুম মোল্লা, আনোয়ারুল রনি, তোফাজ্জল হোসেন বাবুল এরা কিসের সাথে জড়িত। আমার স্থানে আর যেন কারো এরকম দাঁড়াতে না হয়। আমি বলতে চাই যে আমার মতো এই সম্মুখে সবার সামনে দাঁড়ানো হয়েছে আজকে সোহাগ হত্যার এই বিচারের জন্য, আমার মতো আর যেন কোনো বোন এরকম বাইহা না হয়, আমার স্থানে আর যেন কারো এরকম দাঁড়াতে না হয়। মেন যে আসামিগুলো এগুলো ধরার জন্য সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, এদের দ্রুত মানে এদেরকে আইনের আশ্রয় আনুক, তারা যেন ফাঁসির মঞ্চে তাদেরকে দাঁড় করে। আমি এখন আর কথা বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। আমরা যখন পুলিশকে এটা জিজ্ঞাসা করি তখন পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদেরকে তারা অ্যারেস্ট করবে এবং যারা যারা এটার সাথে জড়িত না তাদেরকে তারা এজাহারে যুক্ত করবে না। এখন আমি বলছি যে আমি আপনাদের বলতেছি যে 4 জন যে বাদ দেওয়া হয়েছে তাদের যে মানে আমার মামা মারার আগে যে তাদের সিসিটিভি ফুটেজ আছে দোকানের ভিতরে, তাদের যে কথাবার্তা চলাচলছে এগুলো সব কিছু যদি তারা তদন্ত করে তাহলে তো বের হয়ে যায় যে রাকেশ, কাইয়ুম মোল্লা, আনোয়ারুল রনি, তোফাজ্জল হোসেন বাবুল এরা কিসের সাথে জড়িত। এবং এই তোফাজ্জল হোসেন বাবুলের অফিসে বসেই কিন্তু আমার মামাকে মারার পরিকল্পনাটা করা হয় 2 দিন আগে। তো এই ক্ষেত্রে পুলিশে যখন বলছি তখন তারা বলছে যে না, আমরা সিসিটিভি ফুটেজে যারা তাদের দেখা গেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো এবং যদি তারা এটার সাথে জড়িত থাকে আমরা তো অজ্ঞাত রাখছি, তাদেরকে এটার সাথে যুক্ত করা হবে। এবং কাইয়ুম মোল্লার দোকানে গত 1 মাস ধরে তাদের যাওয়া আসা চলাফেরা ছিল, ওইখানে বসে এইসব প্ল্যানগুলো করছে। তো আমরা চাচ্ছি যে যারা যারা পিছন থেকে কলকাটিং আসছে প্রত্যক্ষভাবে যারা আছে তারা তো আছেই, কিন্তু মেইন যে মাস্টার মাইন্ড যারা তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে এজাহারে যুক্ত করা হোক।